ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم حاسبنا حسابا يسيرا اللهم اكسر مالي بغير حساب اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارزقنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب العالمين মাবুদ আয় আল্লাহ 24শে রমজান নাজাতের চতুর্থ দিনে আয় আল্লাহ তাআলা বিহারীপাড়া কেন্দ্র ঈদগাহ ময়দান থেকে ইফতারি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি গুনাহগার তোমার অসংখ্য নেককার রোজাদার বান্দাদেরকে লইয়া তোমার শাহী দরবারে দুখানা হস্ত উত্তোলন করেছি মাহবুব আয় আল্লাহ তাআলা যা কিছু তেলাওয়াত করেছি এর মধ্যে ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিয়ে সবগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে মাহবুব সর্বপ্রথমে সোনার মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও সেখান থেকে তিনার ছেলেগণ মেয়েগণ বিবিগণ আব্বা মানুষ সুবনামাই আত্মীয় স্বজনের রহ মুবারকে পৌঁছাইয়া দাও तमाम नबी अलैहिस सलाम रह मुबारके पहुंचे दाओ साहबाए अजमाइन ताबीन सिद्दीकीन सालिहीन खुलाफाए राशिदीन ওলি আল্লাহ গাউস কুতুব পীর ওয়া শাইখ পৃথিবীর যেখানে যে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত तमाम বিশ্বের মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়েও যারা কবরস্থ হয়ে গেছে রব্বুল আমিন দয়া করিয়া প্রত্যেকের রূহের সব হাদিয়াগুলো পৌঁছে দাও আয় আল্লাহ জালা মাবুদ আজকে ইফতারির যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন আয় আল্লাহ অত্র গ্রামের মেয়ে গোল্ড কোম্পানির মালিক আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে আয়োজন করেছে তার মনের নেক আশা বাসনা পুরা করে দাও রব্বুল আমিন আজকের ইফতারি অনুষ্ঠানকে কবুল করে নাও এর সব হাদিয়াগুলো তিনার আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আমিন দয়া করিয়া প্রত্যেকের রূহের সব হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা মাবুদ আমরা যারা আমিন আমিন করতেছি মাবুদ আমাদের প্রত্যেকের রোজাগুলো কবুল করে নাও আমাদের সাহারি ইফতারি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ তারাবির নামাজ কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল দুরুদের আমল জিকিরের আমল দান খায়রাত যাকাত ফিতরা যাবতীয় যত ইবাদত বন্দেগী আমরা করতেছি প্রত্যেকের নেক আমলগুলো আল্লাহ তুমি কবুল করে নাও কিয়ামতের দিন মুসিবতের সময় এর ওসিলা করিয়া প্রত্যেকের নাজাতের জরিয়া বানাই দিও মাবুদ রব্বুল আমিন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো বাইরে রাষ্ট্রের অনেক গ্রাম বামেরা দেশটাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চালাইতেছে রব্বুল আমিন তোমার গায়বী মাদাত দিয়ে আমাদের দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমাদের দেশকে সোনার বাংলাদেশ সোনালী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও তাম বিশ্বের মুখে মুসলমানের আজ মার খায় নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আল্লাহ তাআলা মুসলমানদের ঐতিহ্য মুসলমানদেরকে ফিরায় দাও মুসলমান বীরের জাত মুসলমান মৃত্যুকে ভয় পায় না শহীদি তামান্না তাদের অন্তরে থাকে আজ কিছু রামবাম নাস্তিকেরা কৌশল করে মুসলমানদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকায় দিয়েছে
সম্পদের লোভ লালসা ঢোকাই দিয়েছে, গুনাহের জিন্দেগি যেন কাটাইতে পারি সব রকম পরিকল্পনা তারা ঘরে ঘরে হাতে হাতে পৌঁছায় দিয়েছে। আল্লাহ তাআলা তুমি তো বলেছো আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আমিন সমস্ত পরিকল্পনাকারীর উপরে তোমার পরিকল্পনা। আয় আল্লাহ তাআলা মাবুদ, ইহুদি নাস্তিক মুরতাদদের সমস্ত পরিকল্পনাকে ধ্বংস করে দিয়ে আয় আল্লাহ মুসলমানদের বিজয় আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ শেষ ফরিয়াদ জানাই আমাদের প্রত্যেকের রোজাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ সর্বোপরি জানি না রমাদান মাস শেষের দিকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা। আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আমরা নিজেরাই জানি না, জেনে করেছি না জেনে করেছি, ইচ্ছাই করেছি অনিচ্ছাই করেছি, জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায়, সগীরা কাবিরা জাহিরি বাতিনি শিরকি বিদআতি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সমান হয়ে গেছে। ও রব্বে কারীম তুমি যদি আমাদের গুনাহের দিকে খেয়াল করো আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ওগো দরদি আল্লাহ আমাদের অল্প কিছু আমলগুলোর দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ শেষ ফরিয়াদ জানাই যেদিন মালাকুল মাউত ফেরেশতা জান কবজ করার জন্য আসবে, আয় আল্লাহ সেই দিন আমাদের প্রত্যেকের জবানে জারি রেখো মধুর কালিমা, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।